أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يسهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরান মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই তাফসিরুল কোরআনের মাহফিলে একত্রিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিলে মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত এর একেবারে সর্বশেষ আয়াত নম্বর 69 নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা অনুবাদে চলে যাব, এরপরে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তাফসিরে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।
পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে আমি তাদেরকে সঠিক পথসমূহ দেখিয়ে দিই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক সৎকর্মশীলদের সঙ্গে রয়েছেন। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াত, আয়াত নাম্বার 69-এর তেলাওয়াত এবং তরজমা। এই আয়াতে কারিমায়, সম্মানিত আয়াতে মহান আল্লাহ পাক ব্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা। জিহাদুন শব্দ থেকে আসছে জাহাদু। জিহাদ মানে সম্মুখ লড়াই, জিহাদ মানে চেষ্টা, জিহাদ মানে ইসলামকে বিস্তৃত করার জন্য যে কোনো প্রচেষ্টা। এখানে আমরা জিহাদের অর্থ গ্রহণ করব প্রচেষ্টা অর্থে, কারণ আলহামদুলিল্লাহ আমরা এই প্রিয় বাংলাদেশ, আমরা প্রায় এখানে 95% লোক মুসলমান। আলহামদুলিল্লাহ ইসলাম পালনে এখানে কোনো বাধা নেই। এখানে কাফেরদের সঙ্গে সম্মুখ যুদ্ধের কোনো প্রয়োজনীয়তা নেই। এখানে প্রয়োজনীয়তা হলো মুসলমানদেরকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে অবগত করে ইসলামী খিলাফতের গুরুত্ব তাদেরকে বুঝিয়ে এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা। এবং এটাই হবে আমাদের দেশের প্রেক্ষিতে মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিহাদ, জিহাদে আকবর। তা আল্লাহ পাক এখানে সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার রাস্তায় জিহাদ করে, আমার রাস্তায় চেষ্টা করে। আল্লাহ পাক কি বলতেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলুন মানে একটা পথ, সুবুলুন মানে পথ সমূহ। আল্লাহ পাক বলতেছেন যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি তাদের জন্য অনেকগুলো পথ খুলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সুতরাং আমরা যারা এই দেশে ইসলামী খিলাফত কায়েমের জন্য চেষ্টা করতেছি, আমাদের জন্য অত্যন্ত শুভ সংবাদ যে আমরা একটা চেষ্টা যদি করি, আল্লাহ পাক আমাদের জন্য অসংখ্য পথ খুলে দিবেন। আল্লাহু আকবার। তো মোটামুটি আজকে আমাদের এই তাফসিরে জিহাদ শব্দ নিয়েই মূলত আলোচনা হবে। জিহাদের অর্থ আমি প্রথমেই বলেছি, আমরা আজ এই দেশের প্রেক্ষাপটে জিহাদ মানে প্রচেষ্টা। ইসলামী খিলাফত, ইসলামী হুকুমত কায়েমের জন্য আমরা যে প্রচেষ্টা গ্রহণ করব, ওই প্রচেষ্টা, ওই চেষ্টা হবে আমাদের দেশের প্রেক্ষিতে জিহাদে আকবর। আল্লাহু আকবার। আমরা প্রথমেই চলে যাব আজকের তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াতসমূহ, যা আমাদের তাফসিরের জন্য প্রাসঙ্গিক। প্রথমেই আপনার প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 190। সূরাতুল বাকারার আয়াত নম্বর 190-এ মহান আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন,
وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যতক্ষণ পর্যন্ত তারা তাদের সাথে তোমাদের সঙ্গে জিহাদ করে। অর্থাৎ ইসলাম প্রচার করার জন্য আমরা এই দেশের প্রেক্ষিতে চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই দেশে ইসলামী খিলাফত কায়েম হয়, আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তবে এখানে আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়ালা তা'দালু ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। কারণ আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো জোর জবরদস্তি নেই। আপনি কাউকে জোর করে একজন কাফিরকে মুসলমান বানাতে পারবেন না। গান পয়েন্টে বলবেন না যে তুমি ইসলাম গ্রহণ করো, এটা ইসলাম অ্যালাউ করে না। ইসলামের দাওয়াত দিব আমরা কাফেরদেরকে, কাফেররা গ্রহণ করবে কি করবে না এটা তাদের ইচ্ছাধীন, স্বাধীন ইচ্ছা তাদের, আমরা তাদেরকে বাধ্য করতে পারবো না। লা ইকরাহা ফিদ্দিন, সূরাতুল বাকারা আয়াত 256। এবং যারা সীমা লঙ্ঘন করবে ইসলাম কায়েমের ব্যাপারে, ইসলামী খিলাফত কায়েমের ব্যাপারে, আল্লাহ পাক বলতেছেন এটা আমার নিকট পছন্দনীয় নয়, আমি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। এটা ছিল সূরাতুল বাকারার আয়াত নাম্বার 190, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এবং এই সূরাতুল বাকারারই আয়াত নাম্বার 193, এটাও আমাদের আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে মহান আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। দেখেন আয়াতটা কত ক্লিয়ার, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রচেষ্টা চালাও, ততক্ষণ পর্যন্ত জিহাদ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূর হয়ে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। আল্লাহু আকবার। আমাদেরকে এই প্রিয় বাংলাদেশে ইসলামী খিলাফত কায়েম হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। যতক্ষণ না এই দেশে ইসলামী খিলাফত কায়েম হয়, আমরা যারা দায়িত্ব নিয়েছি, ইসলাম প্রচারের দায়িত্ব নিয়েছি, আমাদের কাজ হলো প্রচেষ্টাকে অব্যাহত রাখা, জিহাদকে অব্যাহত রাখা। فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ, যদি তারা বিরত হয়ে যায় তবে তাদের সঙ্গে বাড়াবাড়ি করো না, যদি না তারা জালেম হয়। দেখেন ইসলাম কত চমৎকার ধর্ম, ইসলামে কোনো বাড়াবাড়ি নেই, ইসলাম বাড়াবাড়ি পছন্দ করে না। তবে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে দেখেন 8ম হিজরিতে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করলেন, তখন তিনি একটা তালিকা তৈরি করলেন 10 জনের, যে এই 10 জন কাফেরকে হত্যা করো। এমনকি এই 10 জন কাফেরের মধ্যে কেউ যদি কাবা ঘরের গিলাফের ভিতরে লুকিয়ে থাকে তথাপি তাকে হত্যা করো। ওই লিস্টের 1 নম্বরে ছিল আব্দুল উজমা ইবনে খাতাল, একজন কুখ্যাত কাফের। এবং দেখেন এই 10 জনের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে হত্যা করা হয়নি। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সময় চেয়েছিল যে আমাকে 2 মাসের সময় দেন, তাকে একজনকে আল্লাহ পাক 4 মাসের সময় দিলেন। আল্লাহু আকবার। এবং তারপর সে ইসলাম গ্রহণ করলো, ইসলামে সে অটল ছিল। আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার ধর্ম। এই কুখ্যাত কাফের আব্দুল উজমা ইবনে খাতাল সে কি করলো, কাবা ঘরের গিলাফের উপরে ঝুলেছিল। এক তো কাবা ঘর পবিত্র স্থান, কাবা ঘরের গিলাফ আরো পবিত্র। আল্লাহু আকবার। দেখেন ও ওখানে ঝুলে আছে যাতে তাকে হত্যা না করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে আব্দুল ওজনা ইবনে খাতাল, কুখ্যাত কাফের, প্রাণের ভয়ে কাবা ঘরের গিলাফের উপরে ঝুলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই অবস্থায় তাকে হত্যা করো। আল্লাহু আকবার। এবং এক সাহাবী গিয়ে ওই কাবা ঘরের গিলাফের উপরে ঝুলন্ত আব্দুল ওজনা ইবনে খাতালকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। অথচ এই আব্দুল্লাহ ইবনে খাতাল যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতো, ইসলাম গ্রহণ করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিতেন। এরকম ক্ষমা করেছেন। এই 10 জনের তালিকার মধ্যে অনেককেই তিনি ক্ষমা করে দিয়েছেন। তো ইসলাম এটা চমৎকার ধর্ম। আমরা তো ইসলামকে নিয়ে গবেষণা করি না, কাফেররা শুধু ইসলামের সমালোচনা করে। অথচ ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের প্রত্যেকটা বিধিবিধান অত্যন্ত প্রশংসনীয় এবং গ্রহণীয়। আল্লাহু আকবার। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 214। আমরা মুসলমান মাত্রই জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহু আকবার। হ্যাঁ, এবং একজন মুসলমানের তাই হবে, আমাদের টার্গেটই হবে পরকালে জান্নাত লাভ করা। কিন্তু জান্নাত লাভ করতে হলে কি করতে হবে? দেখেন, সূরাতুল বাকারার আয়াত নম্বর 214-তে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। দেখেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে, তোমরা জান্নাতে দাখিল হয়ে যাবে এমনি এমনি? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ পূর্বের জাতিকে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল তোমাদেরকে তো সেইভাবে পরীক্ষা নেওয়া হয়নি। মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, পূর্বের জাতিকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন দারিদ্রতা দিয়ে, রোগ ব্যাধি দিয়ে। এই দারিদ্রতা, রোগ ব্যাধি তাদেরকে এমনভাবে প্রকম্পিত করেছিল, যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু, এই দারিদ্রতা, রোগ ব্যাধি তাদেরকে এমনভাবে প্রকম্পিত করেছিল যে তৎকালীন নবী, রাসূলগণ এবং তার সাহাবীগণ বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ পাকের সাহায্য কোথায়, আল্লাহ পাকের সাহায্য কখন আসবে? আল্লাহু আকবার। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ পাক বলছেন আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি সন্নিকটে আল্লাহ পাকের সাহায্য। সুতরাং ইসলামী খিলাফত কায়েম করার জন্য আমরা চেষ্টা করব। ইসলাম কায়েম করতে গেলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করতে হবে। এই বাধা বিপত্তি দেখে হতাশ হলে চলবে না। এবং অনুরূপ কথা মহান আল্লাহ পাক সূরাত আলে ইমরানের সূরাতুল বাকারার আয়াত নম্বর 214-তে যে কথা বলেছেন, প্রায় একই কথা আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নম্বর 142, এখানে আল্লাহ পাক বলতেছেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, তোমরা কি মনে করো তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ এখনো পর্যন্ত আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করেননি যে তোমরা কারা আল্লাহর পথে জিহাদ করতেছো এবং তোমরা কারা ধৈর্যশীল। অর্থাৎ জান্নাতে যেতে হলে আল্লাহর পথে জিহাদ করতে হবে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাতে হবে।
আমরা তো মনে করি আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমি জান্নাতে চলে গেলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে, এবং জান্নাতে যাওয়ার মতো কাজ হলো জিহাদ করতে হবে। আমাদের এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে জিহাদ মানি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য প্রচেষ্টা চালানো। আমাদের দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে, সরকারি কর্মচারীরা আমরা মনে করি যে কোনোভাবে বাংলাদেশের লোকজন, আমাদের ধারণা একটা সরকারি চাকরি নিতে পারলেই হলো। সরকারি চাকরি নিয়ে নিলাম, অবসরের আগ পর্যন্ত বেতন নিলাম, আর অবসরের পর মৃত্যুর আগ পর্যন্ত পেনশন নিলাম। বেতন আর পেনশনটাকে মনে করি আমরা জীবন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের দেশের সরকারি কর্মচারীদেরকে উদ্দেশ্য করে বলছি আমি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, শুধুমাত্র বেতন আর পেনশন গ্রহণ করার জন্য আল্লাহ পাক আপনাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আপনারা যারা মুসলমান সরকারি চাকরি করেন তারা মনে রাখবেন, শুধুমাত্র বেতন আর পেনশন গ্রহণ করার জন্য দুনিয়াতে আসেন নাই, আপনাদের আরও কাজ আছে। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আপনাকে প্রচেষ্টা চালাতে হবে। এটা মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশনা। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল মায়েদার আয়াত নম্বর 35। সূরাতুল মায়েদার আয়াত নম্বর 35-এ আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। দেখেন, আমাদের দেশে অনেকে পীরের ব্যবসা করে, ধর্ম ব্যবসায়ীরা, নাউজুবিল্লাহি মিন যালিক। একটা খানকা খুলে শুধু মানুষের কাছ থেকে নজরানা গ্রহণ করে, মানুষদেরকে পথভ্রষ্ট করে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক কর্ম করে জীবিকা নির্বাহ করেছেন। ইহুদির এখানে তিনি একজন দিনমজুরের কাজও করেছেন, আল্লাহু আকবার। তিনি ব্যবসা করেছেন, আল্লাহু আকবার। আর আমাদের দেশে কিছু পীর নামক মুসলমানদের মধ্যে কিছু কলঙ্ক রয়েছে, যারা পীর মুরিদের ব্যবসা করে, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা এই সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35-এর অপব্যাখ্যা করে। দেখেন আয়াতটা কি, তাদের অপব্যাখ্যা কি, এটাও আমি উল্লেখ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা তার জন্য একটা উসিলা খুঁজো। ওয়াসিলাতুন শব্দের অর্থ, শাব্দিক অর্থ হলো মাধ্যম। এবং যারা পীরের ব্যবসা করে এই আয়াতের অপব্যাখ্যা করে, তারা বলে দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন তোমরা উসিলা খুঁজো, নাউজুবিল্লাহি মিন যালিক, তোমরা পীর ধরো, নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে আরবিক ভাষার একটা বৈশিষ্ট্য হলো, আরবি ভাষায় একটা শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়। এখানে ওয়াসিলাতুন শব্দটা মহান আল্লাহ পাক নেক আমল অর্থে ব্যবহার করেছেন। আপনি তাফসীর গ্রন্থ খুলে দেখেন, ওয়াসিলা শব্দের ব্যাখ্যা আল্লাহ পাক এখানে কি অর্থে ব্যবহার করেছেন, ওয়াসিলা শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনগণ কি দিয়েছেন। আমাদের দেশের তাফসীরের কিতাবে কোনো কমতি নেই, অনেক তাফসীর বই। আপনি একটা তাফসীরের বই খুলে দেখেন, ওয়াসিলা শব্দ মানে নেক আমল। এবং দেখেন এই ওয়াসিলাতুন শব্দটা যে নেক আমল অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছেন, তা আয়াতের পরের অংশেই বোঝা যায়। কিন্তু যারা পীর মুরিদের ব্যবসা করে খায়, তারা আপনাকে এই আয়াতের পরের অংশ আর পরে শোনাবে না, তারা শুধু ওইটুকু থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, পরের অংশে যাবে না। দেখেন পরের অংশে আল্লাহ পাক কি বলতেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি। এই যে দেখেন ওয়াসিলাতুন শব্দটা যে নেক আমল, তার প্রমাণ হলো আল্লাহ পাক নেক আমল অর্থে সর্বপ্রথম জিহাদকে পছন্দ করেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 53-তে, তোমরা মহান আল্লাহ পাকের জন্য নেক আমল অন্বেষণ করো, আর সবচেয়ে বড় নেক আমল হইল আল্লাহর পথে জিহাদ করা, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। তাহলে এখানে ওয়াসিলা মানি নেক আমল,
এবং ওয়াসিলা শব্দটা যে নেক আমল অর্থে আল্লাহ পাক ব্যবহার করেছেন তার প্রমাণ হইল আপনার এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল কি, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আমি সহিহ হাদিসও পেশ করব যে সর্বশ্রেষ্ঠ নেক আমল কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলে দিয়েছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله রাওয়াহু বুখারী ও মুসলিম। বুখারী মুসলিম দুইটা হাদিস গ্রন্থে এই হাদিসটা লিপিবদ্ধ হয়েছে এবং প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালু আফদালু, কোন আমলটা সবচাইতে উত্তম? কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার। তাহলে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো কি? আল্লাহ পাকের উপরে ঈমান আনা, ইসলামে দীক্ষিত হওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া, এবং এরপরে নেক আমল আমরা কি করব? জিহাদ করব। এবং ওই জিহাদের কথাই আল্লাহ পাক সূরাতুল মায়েদার আয়াত নাম্বার 35-এ বলেছেন। এই জন্য আপনারা যারা আমার তাফসীর শুনছেন, অনুগ্রহ করে ওই পীরের পাল্লায় পড়বেন না। পীর আপনাকে সর্বশান্ত করে দিবে, আপনাকে একবারে পথে নামিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। হক্কানি পীর পাওয়া খুব মুশকিল, হক্কানি পীর পাওয়া অত্যন্ত মুশকিল। হক্কানি পীর এখন আমাদের দেশে নেই বললেই চলে। সুতরাং পীরের পাল্লায় পড়ে সমস্ত কিছু নজরানা হিসেবে দিয়ে পথে নেমে যাবেন না। এগুলা হলো ভণ্ডামি। তারা আয়াত নম্বর 35 সূরাতুল মায়েদার অপব্যাখ্যা করে এখানে ওয়াসিলা মানি নেক আমল বলা হয়েছে, তারা বুঝায় ওয়াসিলা মানি পীর ধরো। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল আনফালের আয়াত নম্বর 39 এবং 40। সূরাতুল আনফাল, এখানে 39 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقَاتِلُوهُمْ حَتَّى لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ كُلُّهُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ بَصِيرٌ وَإِنْ تَوَلَّوْا فَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَوْلَاكُمْ نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ। সূরাতুল আনফাল আয়াত নম্বর 39 এবং 40। এখানে আল্লাহ পাক বলতেছেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যতক্ষণ পর্যন্ত না ফিতনা দূর হয়ে যায়। ফিতনা মানে কুফরি দূর হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না। এবং তোমরা কুফরি দূর করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা পর্যন্ত জিহাদ করতেই থাকো। দেখেন, আজকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এখানে কাফের ভর্তি, হিন্দু ভর্তি। অথচ আপনি যদি ইসলামের ইতিহাস পড়েন, ইসলামের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা, আপনার 998 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনীর সুলতান ছিলেন সুলতান মাহমুদ, এবং তিনি 1000 সন থেকে নিয়ে 1026 সন পর্যন্ত 17 বার ভারতবর্ষে আক্রমণ করে এবং 17 বারই তিনি বিজয়ী হন। আল্লাহু আকবার। তিনি কেমন শক্তিশালী মুসলিম শাসক ছিলেন। কাফের রাষ্ট্র ভারতে, পার্শ্ববর্তী কাফের রাষ্ট্র ভারতে, যেখানে এখন হিন্দু ভর্তি, এই ভারতবর্ষে তিনি 17 বার আক্রমণ করেন আর 17 বার তিনি বিজয় লাভ করেন। কিন্তু ফল কি? জিরো। তিনি এসে লুটপাট করে ধনরত্ন টাকা পয়সা নিয়ে চলে যেতেন, ইসলামকে কায়েম করতেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। অত্যন্ত গর্হিত ব্যক্তি ছিলেন
এই সুলতান মাহমুদ, গজনীর সুলতান, তিনি যে ভারত জয় করেছিলেন 17 বার, তিনি ইচ্ছা করলে পুরো ভারতে ইসলামী খিলাফত কায়েম করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি এবং বেশিরভাগ ঐতিহাসিকগণ তাকে লুটেরা বলে আখ্যায়িত করেছেন, এবং তারা সঠিক কথাই বলেছেন। আপনি একজন মুসলিম, আপনি একটা কাফের রাষ্ট্রকে জয় করলেন, আপনার দায়িত্ব এবং কর্তব্য হইল ওই কাফের রাষ্ট্রে ইসলামকে প্রচার করা। গজনী থেকে এসে 17 বার ভারতকে জয় করলেন, ভারতের কাফেরদেরকে কচু কাটা কাটলেন, অথচ ওদের ধন সম্পদ সব লুট করে নিয়ে চলে গেলেন, ইসলাম প্রচার আর করলেন না। এখানে তো কাফেরদের আবার সংখ্যা বাড়তেই থাকলো। এই যে আজকে ভারতে কত 100 কোটির উপরে কাফের, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য দায়ী কারা? আমরা মুসলমানরা। গজনীর সুলতান মাহমুদ যদি এখানে ইসলামী খিলাফত কায়েম করতো ভারতে, আজকে কি এই পার্শ্ববর্তী রাষ্ট্র কি কাফের থাকতো? এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং ইতিহাসে এসেছে, দেখেন, তিনি যখন সর্বশেষ অভিযান পরিচালনা করলেন, ওই সোমনাথ মন্দির তিনি ধ্বংস করলেন। তিনি সোমনাথ মন্দির ধ্বংস করে ওইখান থেকে 20 মিলিয়ন দিনার একটা ছিল, তার মূর্তি ছিল, স্বর্ণের মূর্তি, যার মূল্য ছিল তৎকালে 20 মিলিয়ন দিনার। আল্লাহু আকবার, লুট করে নিয়ে গেলেন। অনেক ঐতিহাসিকগণ তাকে লুটেরা বলে আখ্যায়িত করেছেন, এবং তারা সঠিক কথাটাই বলেছে। তো আপনি আমি এই দেশের 95% লোক মুসলমান, আমরা যদি এখন আমাদের নিজেদের গ্রন্থ, মহাগ্রন্থ, আল্লাহ পাকের নাজিল করা এই মহাগ্রন্থ আল কোরআন না পড়ি, না বুঝি, হাদিস না পড়ি, না বুঝি, তো আমাদের এই দেশটা কাফের হইতে আর সময় লাগবে না। এমনিতে তো আমাদের চারপাশে নামে মুসলমান, কোরআন এবং হাদিসের কথা শুনলেই তাদের গায়ে চুলকানি উঠে, নাউজুবিল্লাহি মিন জালিক। এর জন্য আমরা দায়ী। আমরা মুসলমানরা আমাদের নিজেদের ধর্মীয় গ্রন্থ পড়ি না। এই জন্য গজনীর সুলতান মাহমুদ যে ভুল করেছিল, 17 বার কাফের রাষ্ট্র ভারতকে পরাজিত করার পরেও ইসলাম কায়েম করে নেয়, ওই ভুল যেন আমরা না করি। আমরা এই দেশে 95% লোক মুসলমান, ইসলামী খিলাফত যদি আমরা কায়েম না করি, এই রাষ্ট্র কাফের হতে সময় লাগবে না। এরপরে দেখেন, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল আনফালের আয়াত 65। এই যে কাফের রাষ্ট্র ভারত আমাদের চোখ রাঙায়, তার জবাব আল্লাহ পাক 1500 বছর আগে সূরাতুল আনফালে দিয়ে দিয়েছেন, আয়াত 65। এই তাফসীর কোরআন মাহফিল থেকে কাফের রাষ্ট্র ভারতকে বলতেছি, সাবধান। আয়াত 65 সূরাতুল আনফাল আপনারা গিয়ে পড়েন। মুসলমানদের সঙ্গে আপনারা কখনো পারবেন না, কেননা আল্লাহ পাক মুসলমানদেরকে কাফেরদের তুলনায় 10 গুণ শক্তিশালী করে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আয়াত 65 সূরাতুল আনফাল দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হুররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, হুররিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী, আপনি মুমিনদেরকে জিহাদের জন্য উৎসাহিত করুন। আল্লাহু আকবার। মুমিনরা যদি 20 জন হয়, তারা 200 কাফেরকে পরাজিত করবে। এটা কোরআনের কথা, সূরাতুল আনফাল আয়াত 65। আর মুমিনরা যদি 100 হয় সংখ্যায়, তারা 1000 কাফেরকে পরাজিত করবে। আল্লাহু আকবার। দেখেন, ইরান মুসলিম রাষ্ট্র, কাফের রাষ্ট্র, সারা বিশ্ব একসঙ্গে, ইরান একা তাদের সঙ্গে যুদ্ধ করতেছে। মুসলমানরা কাফেরদের তুলনায় 10 গুণ শক্তিশালী। সুতরাং কাফের রাষ্ট্র ভারতকে বলছি, আপনারা আমাদের চোখ রাঙাবেন না। আমরা বাংলাদেশের মানুষ সংখ্যায় কম হলেও আপনাদের মতো কাফেরকে ধ্বংস করার জন্য আমরাই যথেষ্ট, ইনশাআল্লাহ। কারণ এটা কোরআনে আল্লাহ পাকের ওয়াদা, আমরা আপনাদের তুলনায় 10 গুণ বেশি শক্তিশালী। আল্লাহু আকবার। এজন্য আমরা মুসলমানরা আনন্দিত হওয়ার কথা, ভয় পাবো না আমরা ইনশাআল্লাহ। এই দেশে ইসলামী খিলাফত আমরা কায়েম করবো ইনশাআল্লাহ।
কারণ আল্লাহ পাক বলেছেন কাফেরদেরকে বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন, তারা তো নির্বোধ জাতি, তারা তাওহীদের দাওয়াতকেই স্বীকার করে নাই। এই যে হিন্দুরা মূর্তি পূজা করে তাওহীদ বিরোধী কাজ করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের হাতে মূর্তি তৈরি করে তাকেই নিজেদের দেবতা বানায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নির্বোধ তারা, নাউযুবিল্লাহি মিন যালিক। সূরাতুল হজের আয়াত নম্বর ৭৩ আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে বলে দিয়েছেন, তোমরা যে মূর্তিগুলো পূজা করো, সমস্ত মূর্তিগুলোকে যদি তোমরা এক করে ফেলো, তারা কি একটা মাছি তৈরি করতে পারবে? সূরাতুল হজ আয়াত নম্বর ৭৩ আল্লাহ পাক বলেছেন। এবং পরের আয়াতের পরের অংশে আল্লাহ পাক বলতেছেন, মাছি সৃষ্টি করা তো দূরের কথা, তাদের সামনে থেকে মাছি যদি কিছু নিয়ে যায়, ওইটা কি ফেরত আনার ক্ষমতা তাদের রয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক, ক্ষমতা নেই তাদের। তথাপি শিক্ষিত লোকরা, পিএইচডি ডিগ্রি হোল্ডাররা, এমবিবিএস ডাক্তাররা, আইনজীবীরা, বিচারপতিরা, হিন্দুরা মূর্তি পূজা করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর দেখেন সূরা তাওবা আয়াত নম্বর ৪১, জিহাদের প্রতি আল্লাহ পাক আমাদেরকে আকৃষ্ট করতেছেন কিভাবে দেখেন, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। দেখেন, তোমরা জিহাদের জন্য বের হয়ে যাও, হালকা অস্ত্র নিয়ে, ভারী অস্ত্র নিয়ে, তোমাদের জান দিয়ে, মাল দিয়ে। এবং তাফসিরে এসেছে, তুমি যদি বৃদ্ধ হও তথাপি জিহাদে যাও, তুমি যদি যুবক হও তথাপি তুমি জিহাদে যাও, তুমি যদি অসুস্থ হও তথাপি জিহাদে যাও, তুমি যদি সুস্থ হও তথাপি তুমি জিহাদে যাও। অর্থাৎ সর্ব অবস্থায় আমাদেরকে জিহাদ করার জন্য আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। তুমি যদি সচ্ছল হও জিহাদে যাও, তুমি যদি অসচ্ছল হও তথাপি তুমি জিহাদে যাও। যে কোনো অবস্থায় জিহাদ আমাদের উপরে ফরজ। এবং এখানে আমাদের দেশে জিহাদ মানে ইসলামী খিলাফত কায়েমের জন্য প্রচেষ্টা গ্রহণ করা। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরা তাওবার আয়াত নম্বর ৭৩। সূরা তাওবার আয়াত নম্বর ৭৩ আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের বিরুদ্ধে কর্কশ হন, কঠোর হন। তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন আল্লাহ পাক কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। কেননা তারা তো জাহান্নামের অধিবাসী। জাহান্নাম কত নিকৃষ্ট আবাসস্থল। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুস সফের আয়াত নাম্বার ৪। সূরাতুস সফের আয়াত নাম্বার ৪-এ আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা সারিবদ্ধভাবে আল্লাহর পথে জিহাদ করে সীসা ঢালা প্রাচীরের ন্যায়। আল্লাহু আকবার। অর্থাৎ যারা অদম্যভাবে আল্লাহর দ্বীনকে দুনিয়াতে কায়েম করার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকে আমাদের জান মাল সব কিছু দিয়ে এই দেশে, যেহেতু আমরা ৯৫% লোক মুসলমান, এখানে ইসলামী খিলাফত চলবে, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। এই যে সংবিধান করে মারামারি করতেছি আমরা, সংবিধান কারা লিখেছে? মানুষ বানিয়েছে এটা। মহাগ্রন্থ ইসলামী খিলাফত কায়েম হলে আমাদের সংবিধান হবে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এই সংবিধানের লেখক কে? আল্লাহ পাক নিজেই। আমরা এমন এক গ্রন্থ নিয়ে আলোচনা করতেছি এখানে, মহাগ্রন্থ আল কোরআন, যে গ্রন্থের রচয়িতা আল্লাহ পাক স্বয়ং, যে গ্রন্থের গ্রন্থকার আল্লাহ পাক নিজেই, এবং যে গ্রন্থে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা গ্রন্থ যেখানে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আমরা ওই সংবিধান নিয়ে মারামারি হানাহানি করি, মূল সংবিধান থেকে আমরা দূরে আসি।
ইসলামী খিলাফত এই দেশে কায়েম করে মহাগ্রন্থ আল কোরআনকে আমাদের সংবিধান হিসেবে ঘোষণা দিতে হবে। দেখবেন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। রাষ্ট্রে আপনি গরিব লোক খুঁজে পাবেন না ইনশাল্লাহ, জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাবেন না ইসলামী রাষ্ট্র যদি এ দেশে প্রতিষ্ঠা হয় ইনশাল্লাহ। চুরি অকল্পনীয়, চুরি হবেই না, কারণ চুরি করলেই ইসলামী শাসন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে। এই ভয়ে কেউ চুরি করবে না। সারা পৃথিবীর অর্ধেকের বেশি মুসলমানরা আগে শাসন করে নেই, চমৎকারভাবে শাসন করেছে। এই মহাগ্রন্থ আল কোরআন দিয়েই, সহিহ হাদিস দিয়েই তো করেছেন। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুস সফের আয়াত নাম্বার 10 থেকে 13। এটা আগেরটা ছিল 4। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। এবং আয়াত নাম্বার 10 থেকে 13তে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আরবের লোকরা ব্যবসা করত, ব্যবসা তাদের কাছে প্রিয় ছিল। আল্লাহ পাক দেখেন আরবের লোকদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন ব্যবসার কথা বলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে। এবং এটাই উত্তম যদি তোমরা তা জানতে, এবং যদি তোমরা তা করো আল্লাহ পাক কি করবেন? তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। এটা স্থায়ী ঠিকানা হবে আমাদের জন্য জান্নাত, এবং ওটাই হবে যালিকাল ফাউজুল আযীম, ওটাই হবে মহা সাফল্য। আল্লাহু আকবার। এবং দেখেন আয়াত নাম্বার 13 সূরাতুস সফে আল্লাহ পাক বলতেছেন, আমরা যেটা পছন্দ করি, নগদ চাই আমরা, নগদ। ওয়া উখরা তুহিব্বুনাহা, এবং আরেকটা খবর আছে যা তোমরা খুব পছন্দ করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, দুনিয়াতে আল্লাহ পাক তোমাদেরকে সহায়তা করবেন এবং তোমরা আসন্ন বিজয় পাবে। ওয়া বাশশিরিল মুমিনিন, হে নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করুন। সুতরাং আমরা মুসলমানরা মানি এটা না দুনিয়াতে শুধু মার খাবো, নাউজুবিল্লাহি মিন যালিক, দুনিয়াও আমাদের পদতলে থাকবে। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের উপরে যদি আমরা কায়েম থাকি, এই সারা পৃথিবী আমাদের পদতলে থাকবে। আর কাফেররা এটা জানে যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস যদি মুসলমানরা মেনে চলে, সারা পৃথিবী তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। এই জন্য দেখেন আমরা 95% লোক মুসলমান এই দেশে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিকুলামে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের কোনো অংশ নেই। একজন মেট্রিক, এসএসসি, এইচএসসি পাস করে এমবিবিএস পাস করতেছে, ইঞ্জিনিয়ার হইতেছে, ডাক্তার হইতেছে, আইনজীবী হইতেছে, এমবিএ পাস করতেছে, পিএইচডি ডিগ্রি হোল্ডার হচ্ছে, মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের কোনো জ্ঞান তাদের নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের কারিকুলাম কোরআন এবং হাদিস থেকে বিমুখ, অথচ আমরা 95% লোক মুসলমান। আমরা এখনো পর্যন্ত কোরআন এবং হাদিসকে আমাদের সিলেবাসে পাঠ্যক্রমে সংযোজন করতে পারি নাই এখনো পর্যন্ত। আমরা কত অভাগা জাতি, আমরা এই অভাগা দেশের অভাগা মুসলিম। যে দেশের 95% লোক মুসলমান,
ওই দেশের শিক্ষা ব্যবস্থার সিলেবাসে কোরআন এবং হাদিসের কোনো কিছু সংযোজন করা হয়নি। আবার পত্রিকায় দেখি, খবরে দেখি, প্রাথমিকে নাকি সঙ্গীত শিল্পী নিয়োগ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখানে কোরআন হাদিস পড়ানোর জন্য আলেম ওলামাদেরকে নিয়োগ দেওয়ার কথা, ওইখানে গান শেখানোর জন্য নাকি সঙ্গীত শিল্পীর নিয়োগ দেবে এই সরকার। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলিম রাষ্ট্রে কি এটা হওয়া উচিত? কখনো নয়। সুতরাং আমরা মুসলিম, আমাদের কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন কিছু বাছাই করে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে একটা ছেলে এসএসসি পাস করে, এইচএসসি পাস করার সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের অনেক জ্ঞানও অর্জন করে, দ্বীনের জ্ঞানও সে অর্জন করে। মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান মানে আল্লাহ পাক আমাদের কল্যাণ চান। এজন্য আমাদের পাঠ্যক্রমে, এই আমাদের ছেলে মেয়েদের পাঠ্যক্রমে একেবারে শিশু শ্রেণী থেকে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসকে সংযোজন করতে হবে, যাতে একজন ছেলে এসএসসি এবং এইচএসসি পাস করার সঙ্গে সঙ্গে মোটামুটি কোরআন এবং হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করে আল্লাহকে ভয় পায়, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আপনি নির্বাচনের আগে বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন তারেক রহমান সাহেব, যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা আপনি বলেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে করিয়ে দিতে চাই এই তাফসীর কোরআন মাহফিল থেকে, আপনি ন্যায় ভিত্তিক আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সৃষ্টি করতে চান, গঠন করতে চান, আপনি ছাত্রদের সিলেবাসে কোরআন হাদিসকে অন্তর্ভুক্ত করেন আগে। একেবারে শিশু শ্রেণী থেকে একেবারে গ্রাজুয়েশন, অনার্স পর্যন্ত আপনি কোরআন এবং হাদিসকে পাঠ্যপুস্তকে ইনক্লুড করেন, অন্তর্ভুক্ত করেন। তাহলে আপনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবেন। তা না হলে ওটা কথার কথা হয়ে যাবে। আপনার এই নির্বাচনের আগে আপনার যে কথাগুলো ছিল, এই যে ম্যানিফেস্টোতে আপনি যেগুলো বলেছিলেন, এগুলো কাগজে কলমে রয়ে যাবে, বাস্তবে আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাষ্ট্র গঠন করতে চান বলেছেন, আমি আপনাকে স্যালুট করি। কিন্তু এই জন্য আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে, এবং ওই পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপ হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং হাদিসকে অন্তর্ভুক্ত করেন। তাফসীর কোরআন মাহফিল থেকে এই দাবি জানাচ্ছি আমি। আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিস বলবো, একটা হাদিস বলেও ছিলাম। আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, রাওয়াহু সহিহ আল বুখারী। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লামু, মনে রাখো, তলোয়ারের ছায়া তলেই জান্নাত। আল্লাহু আকবার। জিহাদ না করলে জান্নাতে যাওয়া যাবে না ভাই। জান্নাতে আমরা সবাই যেতে চাই, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই জান্নাত চাই, আল্লাহু আকবার। কিন্তু জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার মতো কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার মতো কাজ হলো জিহাদ করা। তো আমাদের দেশের জন্য জিহাদ হলো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা গ্রহণ করা। আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাই। এই জন্য আমরা যে প্রচেষ্টা গ্রহণ করব, এটাই হবে জিহাদে আকবর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, ওয়া'লামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয় জান্নাত তলোয়ারের ছায়া তলে। এর আবার অনেকে অপব্যাখ্যা করে, ওরা বলে যে ইসলাম শুধু মারামারির কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে জিহাদ মানে প্রচেষ্টা অর্থে আমরা গ্রহণ করব। জিহাদের অনেক শব্দ। আমাদের দেশে আমরা ৯৫% লোক মুসলমান, এখানে ওই জিহাদের কোনো প্রয়োজন নেই। কারণ আমাদের নামাজে কেউ বাধা দেয় না, রোজা পালনে কেউ বাধা দেয় না, ইসলাম পালনে কোনো বাধা দেয় না। আমাদের বাধা আমরা নিজেরাই। আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসকে মাচানে উঠিয়ে রেখে দিয়েছি। এই যে রমজান মাস এসেছিল, আমরা এক খতম কোরআন করে তারাবির নামাজ পড়ে মনে করেছি আমরা কোরআনের হক আদায় হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক।
মহাগ্রন্থ আল কোরআন শুধু খতমের কিতাব না, যে আপনি তারাবিতে খতম করলেন আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। মহাগ্রন্থ আল কোরআন বিধিবিধান আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তথা আন্তর্জাতিক জীবনে আমাদের সাধ্য অনুযায়ী প্রয়োগ করতে হবে। এই যে দেখেন, ইরান একটা ইসলামী রাষ্ট্র, একা ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কোনো মুসলিম কান্ট্রি তাকে সাহায্য করতেছে না। অথচ আমরা যদি বাঙালিরা আজকে এখানে ইসলামী খিলাফত কায়েম করতাম, আমরা 95% লোক মুসলমান, এখন ইরানের প্রয়োজন হলো সামরিক সাহায্য, আমাদের উচিত ইরানকে সামরিক সাহায্য দেওয়া, কিন্তু আমরা কি তা করতে পারতেছি না। আমরা তো ইসলামী স্টেট, ইসলামী খিলাফতই কায়েম করতে পারি নাই। ক্ষমতায় যাদেরকে বসিয়েছেন তারা কোরআন হাদিস সম্পর্কে কিছুই জানে না, ইরানকে সাহায্য করবে কিভাবে? এই জন্য ইসলামী খিলাফত কায়েম করতে হবে। এরপরে সহিহ হাদিস হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, এই হাদিসটা বলেছিলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদালু? ক্বাল আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। বুখারী মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে হাদিসটা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, কুলতু, আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা সবচেয়ে উত্তম? ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, এবং তারপরে আল্লাহর পথে জিহাদ করা। রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পরে আল্লাহর পথে জিহাদ করা হইল সবচাইতে উৎকৃষ্ট নেক আমল, আমালুল আফদালু। এরপরে হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন উকাতিলুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ফামান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি নাফসাহু ওয়া মালুহু ইল্লা বিহাক্কি ওয়া হিসাবাহু আলাল্লাহ, রাওয়াহু সহিহ আল বুখারী। দেখেন, হযরত আবু হুরায়রা যেন হাদিসখানা বর্ণনা করেছেন এবং তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ততক্ষণ পর্যন্ত মানুষের সঙ্গে জিহাদ করো যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, অর্থাৎ ঈমান না আনে। এবং যখন তারা ঈমান এনে ফেলবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার দায়িত্ব তার জান মালের নিরাপত্তা দেওয়া। আল্লাহু আকবার। অর্থাৎ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার আগ পর্যন্ত আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, কেউ ইসলাম গ্রহণ করে ফেললে তার কাছে বাড়াবাড়ি করা যাবে না তার উপরে। এবং আল্লাহ রাসূল হাদিসের শেষ অংশে বলতেছেন, হ্যাঁ, কেউ ইসলাম গ্রহণ করলে তার জান মালের নিরাপত্তা আমি দিব। হ্যাঁ, তবে সে যদি চুরি করে তাহলে ইসলামী খিলাফত আইন অনুযায়ী তার চুরির শাস্তি হবে। সে যদি হত্যাকাণ্ড ঘটায় ইসলামী খিলাফত অনুযায়ী তার শাস্তি হবে। অর্থাৎ ইসলাম গ্রহণ করার পরেও যদি কেউ অন্যায় করে তাহলে ইসলামী আইন অনুযায়ী তার বিচার হবে। রাওয়াহু সহিহ আল বুখারী। সুতরাং আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন পড়তে হবে, মহাগ্রন্থ আল কোরআন বুঝতে হবে, তার উপরে আমল করার চেষ্টা করতে হবে। তা না হলে যেটা বলেছি তাফসিরে, গজনীর সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ জয় করার পরে এখন ভারতে কাফের ভর্তি, কারণ উনি এসে টাকা পয়সা লুট করে নিয়ে চলে গিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক, ইসলাম কায়েম করেন নাই। আর আমরা এখানে 95% লোক মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা মুসলমান, ভালোভাবে খাচ্ছি, ঘুমাচ্ছি, বেতন গ্রহণ করতেছি, পেনশন গ্রহণ করতেছি, মারা যাইতেছি, অথচ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য কোনো প্রচেষ্টা গ্রহণ করতেছি না। এই রাষ্ট্রেও কাফেরদের দখলে চলে যাবে যদি আমরা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস না বুঝি এবং তার উপরে আমল করার চেষ্টা না করি। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমল করার জন্য তৌফিক দান করুন এবং এই দেশে আল্লাহ পাক ইসলামী খিলাফত কায়েম করুন। তো দোয়া হবে আমরা সবাই একবার আল্লাহ আমাদের নবীর শানে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربي زدني علما أستغفر الله اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربي إني لما أنزلت إلي من خير فقير হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দাবান্দি মাওলা এই তাফসীরুল কোরআনের মাহফিলে একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। বলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। বলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। বলা আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। মাওলা আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। বলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদেরকে মাওলা মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থময় ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে মাওলা মহাগ্রন্থ আল কোরআনের প্রত্যেকটা আয়াতের অর্থময় ব্যাখ্যা পড়া, বোঝা, আমল করা এবং মানুষের কাছে তার দাওয়াত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও মাওলা। মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, এখানে আমরা প্রায় 95% লোক মুসলমান মাওলা, অথচ আমাদের এই প্রিয় বাংলাদেশে এখনও ইসলামী খিলাফত কায়েম হয়নি মাওলা। আমাদের এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। এমন একজনকে মহাগ্রন্থ আল কোরআন এবং হাদিসের জ্ঞান সম্পন্ন পুরুষ লোককে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা, যে মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশে সত্যিকারে ইসলামী খিলাফত কায়েম করবে মাওলা। মাওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা মাওলা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা, কাফের এবং মুনাফিককে চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা ইরানকে তুমি সহায়তা করো মাওলা, আমেরিকাকে, ইসরায়েলকে ধ্বংস করো মাওলা, চিরতরে তাদেরকে ধ্বংস করে দাও মাওলা। মাওলা ইরানকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। মাওলা আমাদের প্রিয় বাংলাদেশকে রক্ষা করো মাওলা, সারা বিশ্বের মুসলমানকে রক্ষা করো মাওলা। এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা তুমি তো অমুখাপেক্ষী মাওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মাওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মাওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত উঠেছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করে দাও মাওলা। মাওলা আমাদের পিতা মাতা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপু, যত আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে মাওলা, তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও মাওলা। তাদের সকলের জন্য বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দাও মাওলা। বলা আমরা যারা হাত উঠিয়েছি মাওলা, আমরাও হিসাব দিতে পারবো না মাওলা। আমাদের ব্যাপারেও বিনা হিসেবে জান্নাতের ফয়সালা না হওয়া পর্যন্ত মাওলা দুনিয়া থেকে নিও না মাওলা। মাওলা আমাদের কেউ বিনা হিসেবে জান্নাত দাও মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, মাওলা আমাদের এই দোয়াকে তুমি কবুল করে না মাওলা। মাওলা আমাদের জন্য যা যা কল্যাণ কর মাওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে পানা চাইতেন, আমরাও ওই সমস্ত অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই মাওলা। মাওলা মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে না মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।